ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল দ্য আর্কিন ওয়ার্ল্ড। তো আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এই মাসের 28 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখ থেকে কিন্তু তোমাদের সমস্ত স্কুলে ফার্স্ট ইভ্যালুয়েশন যেটি হবে, সামেটিভ ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশন কিন্তু শুরু হয়ে যাবে। সেই ইভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু তোমাদের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্ব কিন্তু ধাপে ধাপে শুরু হয়ে যাবে। এই যে নাম্বার 40 নম্বরের পরীক্ষা হবে সমস্ত সাবজেক্টে, থিওরি পরীক্ষা 40 নম্বর হবে এবং মৌখিক বা যা কিছু তোমার 10 নম্বর থাকবে। তো এই নাম্বারগুলো কিন্তু তোমাদের ফাইনালে অ্যাড হবে না, কিন্তু এই সমস্ত নাম্বার কিন্তু তোমাদের বা এই সমস্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। তো তার জন্য আমরা তোমাদেরকে সাহায্য করব কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং কিভাবে তোমরা কোশ্চেনগুলো পরীক্ষায় লিখে আসতে পারবে। আমাদের সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক রয়েছেন, ওনারা সমস্ত সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে শুরু করে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ওনারা প্রোভাইড করে থাকেন এবং সেইগুলোই আমি তোমাদেরকে দিয়ে দিই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এবং 2022 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আমাদের সেই স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে অনেকটাই উপকৃত হয়েছে এবং তারা কিন্তু সেগুলো আমাদের জানিয়ে গিয়েছে, স্যার আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের অনেকটাই হেল্প করেছে। সো তোমাদেরকেও ঠিক সে একই রকমভাবে প্রোভাইড করা হবে। এবং যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সঙ্গে সঙ্গে তার ইনস্ট্যান্টলি অ্যান্সার কিন্তু প্রোভাইড করে দেবো। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভিডিওটি কিন্তু খুব হেল্প করতে চলেছে তোমাদের 2023 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এবং তোমাদের ফার্স্ট সেমেটিভ এক্সাম যেটা রয়েছে সেখানে কিন্তু খুব হেল্প করবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমরা যদি এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার পিডিএফ সহ পেতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখো জয়েন লিঙ্ক রয়েছে, জয়েন্টে টাচ করে সেখান থেকে তোমরা পিডিএফ সহ অ্যান্সার পেতে পারো। ওকে, সব ভিডিও শুরু করা যাক। ফার্স্ট দেখো যে কোশ্চেনটা করবে দ্বিতীয় চ্যাপ্টার থেকে, কোষবৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী। 2 নম্বর, বায়ুপয়োগী ফুলের বৈশিষ্ট্যগুলি কী কী। একটি ফানের জন্য ক্রম পর্যায়ের চিত্রের মাধ্যমে দেখাও। দেখো এই যে বড় কোশ্চেনটা কিন্তু এটা এবছর এসে গেছে 2022 সালে, এটা কিন্তু 2 নম্বরের জন্য শুধু চিত্রটা দেখে রাখবে। ওকে, মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব লেখো। কাটিংয়ের মাধ্যমে কী কীভাবে, এটা কী কী হবে, হ্যাঁ, কী কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। স্টক ও শিয়ন বলতে কী বোঝো। ক্রসিং ওভার কী। ক্রোশচক্রের জিও দশা কী। ক্রোশচক্রের এস দশার গুরুত্ব লেখো। ক্রোশচক্রের বিভিন্ন দশা ও উপদশাগুলির নাম লেখো। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। অযৌনজননের অসুবিধা। অপুংজনি বলতে কী বোঝো। অটোজম কী। মিওসিস কোষ বিভাজনে হ্রাস বিভাজন বলা হয় কেন, যে মিওসিস যে কোষ বিভাজন আছে সেটাকে হ্রাস বিভাজন বলা হয় কেন। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তনে এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। একটি প্রাণী ও কোষের বিভাজনে সাইটোকাইনেস না হলে কি হবে। আর 18 নম্বর কোশ্চেনটা করবে, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন। অ্যামাইটোসিস কাকে বলে। ডিএনএ দুটি পিউরিন ও পিউরিমিডিন বেসের নাম লেখো। দেখো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য এবছরে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আমাদের অভিজ্ঞ শিক্ষকের দ্বারা সব সাজেশন তৈরি করা হয়। সো তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেনের অ্যান্সার প্রিপেয়ার করে নেবে। আর যদি অ্যান্সার পেতে চাও, বারবার ধরে বলছি, ডেসক্রিপশন বক্সে দেখো বা কমেন্ট বক্সে দেখো, জয়েন্টের লিঙ্ক রয়েছে, জয়েন করে সেখান থেকে সমস্ত পিডিএফ ফাইল কিন্তু পেতে পারো। ফার্স্ট যেটা করবে 3 নম্বর অথবা 5 নম্বর যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে যেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। ডিএনএ আয়নের পার্থক্য লেখো এবং কোষচক্রের গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো এবং উদ্ভিদ ও প্রাণী কোষে পার্থক্য লেখো। কোষচক্রের সংজ্ঞা দাও। ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। মাইটোসিস অ্যামাইটোসিস পার্থক্য লেখো। ইন্টারফেজ দশার গুরুত্ব লেখো। কোষ বিভাজন কাকে বলে। মাইটোসিস প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলে কেন। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। চিত্রসহ প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশাটি বর্ণনা করো। ক্রসিং ওভার কখন হয়, কীভাবে হয়, অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রোমিয়ার কী ভূমিকা পালন করে। মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদের দেহে প্রোফেজ ও টেলোফেজ দশার কী কী পরিবর্তন হয় লক্ষ্য করা যায় সেগুলো উল্লেখ করো। 10 নম্বর দেখবে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। দেখো চিত্র যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি 1 নম্বর চ্যাপ্টার থেকে, সেই চিত্রগুলি তোমরা করো, আশা করি এবছর সেগুলো কমন পেয়ে যাবে, এগুলো করার দরকার নেই। তারপরে প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র সহ অঙ্কন করো।
অযৌনজনন ও যৌনজনের পার্থক্য লেখো। উদাহরণ সহ অযৌনজনের দুটি পদ্ধতি ব্যাখ্যা করো। একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের প্রথম দশা চিত্র অঙ্কন করো। মাইক্রো প্রপাগেশন কী, জনুক্রম কী, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। কোষ বিভাজন ও বৃদ্ধির সম্পর্ক লেখো। 18 নম্বর যেটা রয়েছে, জীবের বৃদ্ধির পর্যায়গুলি লেখো। একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া নিজ ভাষায় লেখো। ইতর প্রয়োগযোগের সুবিধা লেখো। দ্বিনিষেক কাকে বলে? স্বপ্রয়োগযোগের সুবিধা অসুবিধা লেখো। ইমাস্কুলেশন কী? তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা 3 নম্বর এবং 5 নম্বর যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে বা 2 নম্বর, সেগুলো এই সমস্ত করলেই তোমরা পেয়ে যাবে। আর যদি তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে চাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন এসেছিল সেটা যদি দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে দেখো বা ভিডিওর শেষে এন্ডে সেখানে রয়েছে, বা প্লে লিস্টে গিয়ে সেখানে লাস্ট ইয়ারের কোশ্চেন অ্যান্সার তোমরা দেখে আসতে পারো। আর এই সমস্ত যে কোশ্চেন দেখালাম, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে জয়েন বটম রয়েছে, জয়েন বটমে জয়েন করে সমস্ত পিডিএফ অ্যান্সার সহ পেতে পারো। ওকে, আমি এখানে শুধু 1 নম্বরে যে কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওকে, দেখো এক কথায় উত্তর, কোন প্রক্রিয়ায় জনিত কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়? কোষ বিভাজন প্রক্রিয়ায়। ডিএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তোমরা জানো। ক্রোমোজোম কখন কোথা থেকে সৃষ্টি হয়? কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। আরএনএ কোথায় জিন রূপে কাজ করে? ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত হয়। 46টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম কটি? 44টি। স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয়? XX। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন? ভি আকৃতির। নিউক্লিয় হিস্টোন কি? নিউক্লিয় হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে, যে হিস্টোন রয়েছে হিস্টোনের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। কোনো অঙ্গাণু থেকে প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়, সেটা কি? সেন্ট্রোজোম থেকে। ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে? মিওসিসে কোষ বিভাজনে। ভ্রূণের পরিস্ফুরণকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। কোন প্রক্রিয়ায় জীব বিস্তার করে? জনন প্রক্রিয়ায়। একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ার জনন সম্পন্ন হয়। এইবার ক্রকের সাহায্যে অযৌনজন সম্পন্ন করে কোন প্রাণী? হাইড্রা। কোন উদ্ভিদের জনুক্রম দেখা যায়? ফার্ন। স্টক কাকে বলে? মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে স্টক বলে। পুংকেশরে কোথায় পরাগরেণু সৃষ্টি হয়? যে পরাগধানী রয়েছে পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়। ডিম্বাণু কোথায় থাকে? ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে। কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে? কলা গাছ। একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ দাও। আম। পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়ের দেহাংশের বিনিময়কে কী বলে? ক্রসিং ওভার। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা কোন কোষ বিভাজনের কাজ? মাইটোসিস কোষ বিভাজনের কাজ হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। অযৌনজননের একক কি? অযৌনজননের একক হচ্ছে স্পোর বা রেণু। এস দশায় কী সংশ্লেষণ ঘটে? এস দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে। কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? ভাইরাসে। এটা একটু আগে বললাম, তোমাদেরকে রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে? বয়ঃসন্ধিকালকে। ভ্রূণ থাকে মাতৃজঠরে কতদিন ধরে পরিণত হয়? 280 দিন। কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিডেল গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। এস দশায় কী সংশ্লেষণ ঘটে? ডিএনএ সংশ্লেষণ ঘটে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? সেন্ট্রোমিয়ার থাকে হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের মাঝখানে থাকে। ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজনে। কোন অঙ্গাণু থেকে প্রাণী কোষ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয়? সেন্ট্রোজোম থেকে। ক্রোমোজোমের আলমিক প্রোটিনে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন। কাইনেটোকোর কোথায় থাকে? কাইনেটোকোর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কাইনেটোকোর থাকে। ক্রোমিয়াম কি? ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে ক্রোমিয়ার বলা হয়। স্ত্রীলোকের যে সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করায় একটু বললাম, XX। কিছু কোশ্চেন রিপিট হয়ে গেছে। কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে? জনন প্রক্রিয়ায়। দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোষকে কী বলে? জাইগোট বা ভ্রূণাণু। কোন প্রাণীতে জনুক্রম দেখা যায়?
মনোসিস্টিস। কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয়? পাথরকুচি। স্টক কাকে বলে? মূল সহজে গাছ অন্য গাছে জোর লাগানো তাকে স্টক বলে। পুংকেশরে কোথায় পরাগরেণু সৃষ্টি হয়? পরাগধানীতে। তো দেখো এইসব কোশ্চেন কিছু রিপিট হয়েছে। এবার দেখো তোমাদের যেটা বলছি, এটা গেল তোমাদের 1 নম্বরে যে সমস্ত একটি বাক্যে উত্তর লেখা হয় সেই প্রশ্নগুলো। এবার দেখো যে এমসিকিউ যেগুলো থাকে, এমসিকিউ কী ধরনের থাকবে এবং কেমনভাবে দেওয়া থাকবে। কোশ্চেনে যেভাবে থাকবে ঠিক আমি সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো। মানবদেহের অটোজোমের সংখ্যা কটি? 44টি। ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলা হয় ক্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ব্যায়াম গঠিত হয়? মেটাফেজ। ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে কি বলা হয়? টেলোসেন্ট্রিক। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে বলে মিওসিস। কোথায় হয় সেটা? মিওসিসে। ক্রোমোজোমের মোট সংখ্যা কটি? 46টি। হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়? জনন কোষে বা গ্যামেটে। কোন প্রকার কোষ বিভাজন হ্রাস বিভাজন বলে? মিওসিস। কোন বিজ্ঞানী ডিএনএ দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন? ওয়াটসন ও ক্রিক। উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো রেণু মাতৃকোষ। কোন ক্রোমোটিডে ক্রসিং ওভার হয়? নন সিস্টার ক্রোমোটিডে। জননক্রম দেখা যায় কোন জীবে? ফার্ন গাছে। দুটি ভিন্ন ধর্মীর জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে বলা হয় যৌন জনন। জোর কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়? ক্যাম্বিয়াম। দেহের কোনো কাঁটা অংশ থেকে অপত্রজীব সৃষ্টি হলে তাকে কী বলা হয়? খণ্ডীভবন। কোনো উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ্য করা যায়? কোন উদ্ভিদে? সিম গাছে। মানুষের বিকাশের কয়টি দশায় ভাগ করা যায়? 5টি দশায়। কোন সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে? 12 থেকে 20 বছর বয়সকে। সদ্যজাত শিশুর ওজন কত হয় সাধারণত? 2.5 থেকে 3 কেজি। মানবদেহে অটোজোমের সংখ্যা 44টি। কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? যৌন জননে। কোন কোনো কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজন সম্পন্ন করে? ওল। কোন উদ্ভিদে পতঙ্গের মাধ্যমে ইথার পরাগযোগ ঘটে? আম। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? অ্যানাফেজ। দুটি গ্যামেটের মিলনকে কী বলে? নিষেক বলা হয়। এবার দেখো কিছু এমসিকিউ তোমার দেখালাম, ঠিক এইভাবে এগুলো গুরুত্বপূর্ণ সব বছরের জন্য তোমাদের জন্য। এবার দেখো কিছু শূন্যস্থান তোমাদের দেখিয়ে দিচ্ছি। মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মানুষের দেহকোষ প্রায় 2 মিটার লম্বা ডিএনএ থাকে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে জিনের লোকাস বলে। জিন ক্রোমোজোমে রৈখিকভাবে অবস্থান করে। স্ত্রী গ্যামেটকে বলা হয় হোমোগ্যামেট, পুং গ্যামেটকে বলা হয় হেট্রোগ্যামেট। একই ক্রোমোজোমের দুটি ক্রোমোটিডকে সিস্টার ক্রোমোটিড বলে। কোষ বিভাজনের সময় গৌণ খাঁচের সঙ্গে নিউক্লিয়াস যুক্ত থাকে। ইউক্রোমাটিন অংশ ক্রসিং ওভার ঘটে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে। মিওসিস কোষ বিভাজনের 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। জি1 দশায় প্রোটিন সংশ্লেষ ঘটে। প্রোফেজ হলো কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে সঞ্চিত থাকে। ইন্টারফেজ কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। গ্যামেটের গঠনের পদ্ধতিকে বলা হয় গ্যামেটোজেনেসিস। ক্রসিং ওভারের স্থানে এক্স আকৃতির যে অংশ তৈরি হয় তাকে বলা হয় কায়াজোমা। ক্রোমোজোমীয় চলন দেখা যায় অ্যানাফেজ দশায়। ক্রসিং ওভার ঘটে মিওসিসের উপদশায় প্যাকাইটিন। ইন্টারফেজ দশায় কোষকে মেটাবলিক কোষও বলে। কোষচক্রের এস দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে। অযৌনজননের একক রেণু। যৌনজননের একক গ্যামেট। অযৌনজনে গ্যামেট উৎপন্ন হয় না। জেনোগ্যামিট ড্যাশ ইথর পরাগযোগে সম্পন্ন হয়। ফুল হলো উদ্ভিদের জনন অঙ্গ। ফাইটোপ্যাথোজোম্প্রাস সাহায্যে বংশবিস্তার ঘটে। উদ্ভিদের যে অংশ পালন মাধ্যমে প্রতিপালন করা হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। স্টক অপেক্ষা শিয়ন উন্নত। প্রতিটি পুংকেশর পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত। ফার্নে জনুক্রম দেখা যায়। সহকারী কোষ ও ডিম্বাণু নিয়ে গর্ভযন্ত্র গঠিত হয়। একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে গেইটোনাগমি বলে। যখন ফুলের গর্ভকেশর পুংকেশরে পূর্বে পরিণত লাভ করে তাকে প্রোটোগ্যানি বলা হয়। শালুক জলপরাগী ফুল। ফুলের ডিম্বাশয় ডিপ্লয়েড প্রকৃতির। সুপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে দুটি পুংগ্যামেট সৃষ্টি হয়।
পুনরুৎপাদন পদ্ধতিতে জীবদের সামান্য দেহাংশের থেকে সম্পূর্ণ নতুন জীব সৃষ্টিকে বলা হয় মরফ্যালিক্স। মানব বিকাশের দশা হচ্ছে তোমার 5টি। জন্মের সময় শিশুর স্বাভাবিক ওজন থাকে প্রায় 3 কেজি। আমি যেটা একটু আগে বললাম 2.5 থেকে 3 কেজি। সূর্যালোক হলো বৃদ্ধির একটি বাহ্যিক শর্ত। 3 থেকে 11 বছর বয়সকালকে বলা হয় শৈশবকাল। এবার দেখো তোমাদের যে বয়সের যে 5টি ধাপ, সেই সময়কালটা তোমরা একটু বইয়ের থেকে দেখে মুখস্থ করে নেবে। পুংদেহে টেস্টোস্টেরন হরমোন যৌনাঙ্গে বৃদ্ধি ঘটায়। মানুষের বৃদ্ধি শুরু হয় জাইগোট থেকে। মানুষের বৃদ্ধির 20 থেকে 60 বছরের সময়কালকে পরিণত দশা বলা হয়। উদ্ভিদের মূলের বৃদ্ধির পরিমাপক যন্ত্রটি স্পেস মেকার। মানুষের ভ্রূণের মোনোলার পরবর্তী দশা হলো রোস্ট্রুলা। রেণু অজনজনের একক। ওকে, এগুলো ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। এবং দেখো এখানে কিছু সত্য মিথ্যে রয়েছে, এগুলো আমি স্কলার করেছি, তোমরা দেখে নাও এবং তোমরা পারলে স্ক্রিনশট করে নাও। আর তোমাদের যেটা বললাম, যদি তোমাদের আরও যে সমস্ত বড় কোশ্চেন রয়েছে সেই সমস্ত কোশ্চেন যদি অ্যান্সার প্রয়োজন হয়, এছাড়া অন্যান্য সাবজেক্টের যদি অ্যান্সার প্রয়োজন হয়, অন্যান্য সাজেশান পিডিএফ অ্যান্সার সহ, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জয়েন লিঙ্ক রয়েছে, সেই জয়েন টাচ করে জয়েন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমার সম্পূর্ণ পেয়ে যাবে। ওকে, তো এই যে কিছু তোমাদেরকে সত্য মিথ্যে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো। আশা করি তোমাদের 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের খুবই হেল্প করবে। ওকে, আর কয়েকটি স্তম্ভ আছে, দেখে নাও, ডান স্তম্ভ বায় স্তম্ভ যেভাবে থাকে সেই স্তম্ভ কিছু দিয়ে রেখেছি। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমরা কিন্তু ভিডিও ওয়াচ করছো বাট আর লাইক কমেন্ট করছো না, লাইক কমেন্টও করছো না, শেয়ারও করছো না, ইভেন অনেকে সাবস্ক্রাইবই করছো না। তো পরবর্তী ভিডিও বা তোমাদের পরবর্তী এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা রেড বাটনটি কিন্তু অন করে দেবে, যাতে তোমরা সম্পূর্ণ হেল্প কিন্তু পেতে পারো। ওকে, শুধু তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এতটা পরিশ্রম করে সমস্ত ভিডিও বানিয়ে থাকি। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর অন্যান্য সাবজেক্ট সাজেশন এবং তোমাদের যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি না দেখে থাকো, যে এবছর যে 2022 সালের মতো কোশ্চেনগুলো এসছে, সেগুলো যদি না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সহ সমস্ত কোশ্চেন অ্যান্সার দেখে আসতে পারো। ওকে, তো এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি কোনো কোশ্চেনকে সাজেশন বলি না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলি বারবার, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। আর শর্ট কোশ্চেন তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে। ওকে, সো ভিডিওটা লেন্দি করবো না, যতটাই করলাম তোমাদের হেল্পের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ফলো ওয়াচিং। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অন করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, বাই।